আমাকে মদিনায় ওলামারা তারা আমাকে দাওয়াত দিলেন 3রা রমজান, আমাকে ইফতার মাহফিলের দাওয়াত দিলেন মদিনা শরীফের কিছু ওলামারা। সেখানে ইফতার করার পর মদিনা শরীফের ওলামারা আমাকে প্রশ্ন করলেন, গত 1999 সনের 17ই আগস্ট তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা? আমি বললাম যে ভূমিকম্প হয়েছে এই পর্যন্ত জানি, এর আবার কারণ কি? কারণ তো আমি জানি না। তারা আমাকে কাগজপত্র দিলেন, কম্পিউটার টিপে বাটন টিপে ইন্টারনেট থেকে পেপার বের করে আমাকে দেখালেন। ওই দিন ছিল তুরস্কের নেভাল ডে। তুরস্কের নেভাল ডে উপলক্ষে তারা একটা বিশাল 5 স্টার হোটেলের নিচে বড় একটি ক্লাবে 30 জন আমেরিকান জেনারেল, 30 জন টার্কি জেনারেল, 30 জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে। আরো শহরের এলিট পিপল যারা আছে, ভিআইপি সিআইপি ধরনের লোক, এরা সব একত্রিত হয়েছে। গান হবে, ফুর্তি হবে, নাচ হবে, মদ হবে এবং এর সাথে যা আছে তাও হবে। শুরু হয়েছে নাচ গান, শুরু হয়েছে মদের তুফান। একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলছে, এই ক্যাপ্টেন, একজন কোরআন শরীফ নিয়ে আসো। ইহুদি মেয়েরা এবং টার্কি মেয়েরা নাচতেছে, কাপড় কারো আছে, কাপড় কারো নাই। এই পরিবেশে সুবহানাল্লাহ কইলেন, নাউজুবিল্লাহ জেনে সুবহানাল্লাহ কইলেন। এই পরিবেশে কোরআন শরীফ, ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে, কিন্তু উপায় নাই, জেনারেল অর্ডার দিচ্ছে, দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসছে। জেনারেল বলছে বের করো সূরা আল হিজর 9 নম্বর আয়াতটা বের করো। বের করলো, পড়ো কি লেখা আছে। ক্যাপ্টেন পড়ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে লেখা আছে, কি লেখা আছে? লেখাটা পড়ে শোনালো, অর্থ করো, ব্যাখ্যা করো। ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে, কয় যে আমি অর্থ বাক্য কিছুই জানি না। জেনারেল বলছে, আমার কাছে শোনো, এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে, এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব। এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজিল করেছে সে আল্লাহ কোথায়, এবং এই কোরআন কেমনে হেফাজত করে আমি দেখবো। এই বলে মদের বোতল ফালাই দিয়া 2 হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো। 2 হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ ড্যান্সরত মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়ায় দিল। মদের ছড়াছড়ি, উলঙ্গ নারীদের নৃত্য চলছে কোরআনের পাতার উপরে। আর জেনারেল বলছে আল্লাহ কোথায়। ক্যাপ্টেন ভয়তে আল্লাহু আকবার বলে দৌড় মেরেছে। ক্যাপ্টেন সাক্ষাৎকার বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে, কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম, ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে। একটা বিকট আওয়াজ হলো, একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানের তালা ফেটে গেল, জমিন প্রকম্পিত হলো। মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্পে 50,000 লোক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল। ডুবুরিদেরকে নামানো হলো, পরে ডুবুরিরা নেমে লাশগুলি উদ্ধার করলো। তার মধ্যে 300 জোড়া লাশ পাওয়া গেছে জেনায় রত। আল্লাহ আছে না নাই? আছে না নাই? কোরআনের সাথে থাকো, কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যারা থাকবে, যদি জিরো হও আল্লাহ হিরো বানাবেন।
আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন, মানুষেরা ঘৃণায় শুধু নিক্ষেপ করবে। কোরআন, কোরআনের সঙ্গে থাকো। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাযিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজির রক্ত ঝরেছে সাহাবায়ে কেরাম। আমরা যত সহজে ইসলাম পাইছি, ইসলাম এত সহজে আসে নাই। দি মেসেজ একটা বই আছে না, একটা ছবি, নাম কি? মেসেজ, আরবিতে আর রিসালা। দি মেসেজ বইটা আমি সর্বপ্রথম আমার বন্ধু মৌলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি এবং আমরা দুজনে গুলশানের এক বাড়িতে, আমাদের এক ভক্ত বলল যে একটা ছবি আপনাদের দেখাবো। আমরা বললাম যে আমরা তো এই সমস্ত ছবি টবি দেখেছি না, এটা ভিন্ন চরিত্রের, দেখেন আগে। তারপরে চিন্তা করলাম কি এই লোকটা এইভাবে দাওয়াত দিতেছে, সেও নামাজি মুসলমান, কি ছবি দেখি। তারপরে দেখা শুরু করলাম হযরত বেলালকে, বেলালের ভূমিকায় যে অভিনয় করেছে তাকে যখন মার শুরু হলো, আমার কাছে মনে হলো আমরা দুইজন যেন 1400 বছর আগের বেলালের কাছে দাঁড়ায় আছি। এমন কান্দলাম এই ছবিটা দেখে, কিভাবে মুসলমানদেরকে মারা হয়েছে, এত ছবিটা দেখার মতো। আমি বলেছি এই ছবি যদি বাংলাদেশের সিনেমাগুলিতে দেখানো হতো তাহলে আমার দেশের যুবক ছেলেরা বুঝতো ইসলাম এত সহজে আসে নাই। অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম এসেছে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য। বাধা তো চিরকাল ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই বাধা কোন হিসাবে গোনার জিনিস নয়। আল্লাহ পাক বলেছেন ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই বড় মনে হোক আসলে কিছুই না, একদম দুর্বল। কারণ মুসলমানদের সাথে কে আছে? জোরে বলেন, আল্লাহ আছে মুসলমানদের সাথে। সুবহানাল্লাহ। সুতরাং এদের এই সমস্ত কারবার দিয়ে কিছুই হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন কেন? মানুষের স্বভাব চরিত্রকে ভালো করার জন্য। আমরা ওয়াজ নসিহত করি কেন? মানুষের স্বভাব চরিত্র ভালো বানাবার জন্য। আর অন্য কোন উদ্দেশ্য আছে বলে? আর কোন উদ্দেশ্য আছে? মানুষের স্বভাব চরিত্র ভালো হোক, আমাদের চরিত্র ভালো হোক, আমাদের স্বভাব ভালো হোক, পৃথিবীতে আবার রাজত্ব ফিরে পাবো। আমরা এতক্ষণ কথা বলেছি কিসের কথা? আল্লাহর কথা। কার কথা বলেছি? এই আল্লাহর কথা আগামীকালও বলা হবে। আপনারা আপনাদের বন্ধুদেরকে, ছেলেদেরকে, আপনাদের যুবক ছেলেদের নিয়ে আসবেন। ছেলেরা আজ বিভ্রান্ত হচ্ছে। কারা বিভ্রান্ত করছে? তাদের চেহারা আগামীকাল উন্মোচিত করা হবে ইনশাআল্লাহ। আগামীকালের শোনার আহ্বান জানাচ্ছি এবং মা বোনদের জন্য আগামীকাল সকাল 9টায় আমি এখানে কথা বলবো। 9টার ভেতরেই তাদের আসতে হবে এখানে, এই মাঠে। মা বোনদের জন্য আলাদাভাবে কথা হবে, দেরি করবেন না মোটি। যিনি দেরি করবেন তিনি মাহরুম হবেন। কালকে জুমার দিন তো আমি বড় জোর 1-1.5 ঘন্টা কথা বলবো, এর বেশি নয়। সেই জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন। একটা মা যদি ভালো হয় একটা সংসার ভালো হয়ে যায়, ঠিক না ভাই? মা বোনদেরকে, তাদের তো শোনার কোনো সুযোগ হয় না, মসজিদে যাইতে পারে না। কারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, ঈদগাহ মাঠে যাওয়া হারাম, গণতন্ত্র হারাম, লং মার্চ হারাম, পার্লামেন্ট হারাম। মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে,
কেতাবের নামটা হচ্ছে কেতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। গণতন্ত্র হারাম যারা বলে, এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি? কেমনে ক্ষমতা যাবে মানুষ? সরকারের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং আজকের যারা বোমাবাজ, যারা দেওয়ালে দেওয়ালে রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাম, এই বোমাবাজ ওরাই। শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম, পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে মুছে ফেলো। এই ধরনের লেখা যারা লেখে গ্রেফতার করো। এরা জাতির দুশ্মন। কে তোমাকে শিখিয়েছে লং মার্চ হারাম? কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম? কি এর বাইয়েনাথ পত্রিকা হাবিজাবি জাহিল, লেখা জানে না, পড়া জানে না। হাবিজাবি রাস্তায় সব জায়গায় লিখে গেছে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকের ঈদের জামাতে যাওয়া হারাম। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেয়ে লোকদেরকে ডেকে ডেকে ঈদের ময়দানে নিয়ে যেতেন। মহিলাদের যে অধিকার ইসলাম দিয়েছে, তোমাদের মতো জাহিলরা মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। সুতরাং সতর্ক হতে হবে। দেওয়ালে কারা লেখে, রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে, গ্রেফতার করো, পিটাইয়ে হাত ভেঙে দাও। এ দায়িত্ব আপনাদের না পুলিশের, আপনারা আবার হাত ভাঙতে যান না। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, মহিলাদেরকে আগামীকাল এখানে পাঠিয়ে দেবেন 9টায় ইনশাআল্লাহ। এবং বাচ্চাদেরকে দিবেন না, দুধের বাচ্চা ছাড়া। বাকিগুলি আপনারা কোলে নিয়ে রাস্তা রাস্তায় হাঁটবেন। একটু ফিলিংস হোক, মেয়ে লোকেরা বাচ্চা নিয়ে কি কষ্ট করে সেটার একটা রিহার্সেল আপনারা বাইরে বেরিয়ে দিবেন। কারণ বাচ্চারা ভিতরে আসলে কানবে, চিল্লাইবে, আর একজনের কথা শোনা নষ্ট করবে। মনে থাকবে এইসব কথা? আল্লাহ তৌফিক দিক। প্রিয় ভাই সব, মুনাজাতের পরে কতগুলি বই আসছে এখানে। একটা হলো আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন এই সম্পর্কে মুসলমানদের ধারণা খুবই কম। কোথায় আছেন তিনি? কেউ কয় সব জায়গায় আছে, বলেন এরকম। সদা সর্বত্র বিরাজিত আল্লাহ তাআলা। তো সব জায়গায় যদি আল্লাহ থাকে, তাহলে কিছু খারাপ জায়গা আছে না? আমি নাম নিলাম না, খারাপ জায়গা আছে না কিছু? সব জায়গায় থাকলে তো সব জায়গায় থাকা লাগে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছেন কোথায়? বিরাট আকীদার ব্যাপার। এ ব্যাপারে আমার একটা বক্তব্য ছাপা হয়েছে, বইয়ের নাম আল্লাহ কোথায় আছেন, কোরআন হাদিস দিয়ে রাখা। আরেকটি হলো ওই যে বলেছি মৃতদেহ নিয়ে আল্লাহ কি করবেন, এই যে মরা লাশ দিয়ে আল্লাহ করবেনটা কি। আমার বক্তৃতাগুলি সব এখন বই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এগুলি সব ওই সে কিতে ছিল, টেপ রেকর্ডার। তো টেপ তো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু বই নষ্ট হয় না সহজে। এই জন্য আলহামদুলিল্লাহ তাফসির বেরিয়েছে পর্যন্ত 4 খণ্ড, একটি খণ্ড এখানে আসছে তাফসিরে সাইদি সূরায়ে লোকমান। হযরতে লোকমান নবীও না, রসুলও না, তিনি একজন জ্ঞানী মানুষ। জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। হযরত লোকমানের মাজার এবার আমি জিয়ারত করেছি মিশরে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, তাদের মাজার জিয়ারতের সুযোগ হয়েছে আমার মিশর সফরে। কালকে বলবো ইনশাআল্লাহ। তো এই তাফসিরে হযরত লোকমান গোটা জাতিকে নসিহত করেন নাই, নসিহত করেছিলেন তার ছেলেকে, শুধুমাত্র ছেলেকে নসিহত করেছেন হযরত লোকমান। সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হযরত লোকমানের নামে একটা সূরা বানাইয়া আল্লাহ তাআলা লোকমানকে চিরন্তন করে দিয়েছেন। সন্তানকে 9টা নসিহত করেছিলেন। কয়টা?
সেই 9টা নসিহত 2 রুকুতে 2 রুকুর তাফসির করেছিলাম চট্টগ্রামে। 2 রুকুর তাফসির শুনিয়া 45 জন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এটা সেই তাফসির। এখানে ঢাকা থেকে কোথায় আসছে খুঁজে নিয়ে আপনারা কিনে নেবেন। আর আল্লাহ কোথায় আছেন, আল্লাহ মৃত্যুর দেহ নিয়ে কি করবেন, এই 2টা বই ওরা 10 টাকা করে হাদিয়া রেখেছে মাত্র। আপনারা যাওয়ার সময় এই 2টা বই সকলের দরকার। জীবন সংশোধন হবে ইনশাআল্লাহ, আকীদা সেই হবে। এবং আমার মিশর সফরের উপরে 5 দিন ছিলাম মিশরে। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছি। এখন চিন্তা করেন, শুধু রাতের ঘুমটুকুন ছাড়া বাকি সময় আবার আসতে পারবো কিনা জানি না। হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ আল্লাহ আমাদের দেখাইছে। আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথা বলেছেন সে জায়গাও দেখেছে। আলহামদুলিল্লাহ, আগামীকাল বলবো ইনশাআল্লাহ। সেই রাস্তায় রাস্তায় আমি বই লিখেছি, রাস্তায় রাস্তায়। রাস্তা কত মসৃণ হলে বই লেখা যায়, চিন্তা করেছেন? দেখেছি আর লিখেছি, সেটাও বইয়ের আকারে বেরিয়েছে, নীল দরিয়ার দেশে। এটিও একটি বই, ভ্রমণ কাহিনী এবং নবী করিম ওখানকার আম্বিয়া আলাইহিস সালাম যারা ওখানে আছেন তাদের এবং ইসলামী আন্দোলনের ইতিহাস এখানে বিধৃত হয়েছে। এটাও পাবেন আপনারা নীল দরিয়ার দেশে। সেটা বোধহয় এখানে এই পাশে তারা দিবে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে, আরো বইপত্র আছে আপনারা কিনবেন, বিশেষ করে তাফহিমুল কোরআন। কি কোরআন কন্ত? তাফহিমুল কোরআন আল্লাহর এক নিয়ামত। এই তাফহিমুল কোরআন আপনারা কিনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। বাকি বিস্তারিত কথা আগামীকাল বলবো, আল্লাহ যেন তৌফিক দেন। আমরা বলি আমিন। এখন মোনাজাত হবে। এশার নামাজ তো আপনারা পড়েই সেরেছেন। আগামীকাল আপনারা আগের থেকে আসবেন, আর আমি ঠিক এশার নামাজের পরপরই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আয় আল্লাহ তাআলা, দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপের কবরগুলি কি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আছে। আল্লাহ, বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা যারা শুনতে এসেছেন মা বোনেরা ভাইয়েরা, আল্লাহ সকলকে, আমাকে সহ সকলকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ, কোরআনের যেসব কথা আমি বলি, আল্লাহ তাআলা আমাকে নিজেকে সর্বপ্রথম সব কথাগুলি আমল করার তৌফিক দিও। যারা শোনেন তাদেরকে আমল করার তৌফিক দিও। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে যারা বদনাম করতে চায়, অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে সারা পৃথিবীতে অমর্যাদা করতে চায়, আল্লাহ তাআলা এই সন্ত্রাসীদেরকে তুমি হেদায়েত করো। আল্লাহ, এই সন্ত্রাসীদেরকে হেদায়েত করো। এই সন্ত্রাসীদেরকে যারা মদত করে, যারা পরামর্শ দেয়, বুদ্ধি দেয় বোমা মারার জন্য, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত করো। হেদায়েত যদি ওদের কপালে না থাকে,
তাহলে এই সব নরপশুদের হাত থেকে বাংলার 56,000 বর্গমাইল এলাকা আল্লাহ তুমি মুক্ত করো, হেফাজত করো। আল্লাহ তাআলা আগামীকালে মাহফিলের সমাপ্তি ঘটবে, আগামীকালের মাহফিলও তোমার আপন কুদরতে পরিচালিত করে দিও। সমস্ত মুসলমান নারী ও পুরুষদেরকে সহি সালামতে এনে আবার সহি সালামতে সকলকে বাড়ি পৌঁছায় দিও। তাদের বাড়ি ঘর আল্লাহ তুমি আপন কুদরতে হেফাজত করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।